এই রাষ্ট্রের জন্ম থেকে আজ পর্যন্ত সবচাইতে জনপ্রিয় মানুষ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার কাঁধে যে রুমাল দেখেন মাত্র কয়েকশো টাকা দিয়ে কেনা। আল্লামা সাঈদীর কাঁধে যে রুমাল দেখেন পৃথিবীর কোন মার্কেটের কাপড় না। সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে ডেলিগেট মেহমান বানায় নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলায় ঝুলাই দিয়েছে। যেন তেন সম্মানী মানুষ। এ পর্যন্ত বাংলাদেশে কাবা শরীফের ভিতরে 2 জন মানুষ ঢোকার সুযোগ পেয়েছে, মাত্র 2 জন। তার মধ্যে 1 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, 2 নম্বর ডক্টর আব্দুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল বারী রহমাহুল্লাহ। 2 জন, এ পর্যন্ত 2 জন। কল্পনা করতে পারেন কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন, কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন। প্রিয় ভাই ভাইরা, 80 দশকের কথা বলছি। আল্লামা সাঈদী চিটাগাঙে 5 দিন ব্যাপী তাফসিরে 4 দিন তাফসির করে ব্যক্তিগত কাজে ঢাকা এসেছেন। বিকালের ফ্লাইটে আবার তিনি ব্যাক করছেন। একজন বড় আলেমের সাথে তার ফ্লাইটে দেখা। তো উনি সাঈদী সাহেব ওনাকে জিজ্ঞেস করছে, আপনি কোথায় যান? কয়, আমি চট্টগ্রাম যাই। কেন যান? আপনার তাফসির শুনতে যাই। আশ্চর্য ব্যাপার ভাই, আপনি আমার তাফসির শুনতে যান তো আমাকে বলেন না। আজকে আমার সাথে অবশ্যই আপনাকে মেহমান হতে হবে, আমার সাথে মঞ্চে থাকবেন, আমার সাথে খাওয়া দাওয়া করবেন, চলেন। কয় না, আমি প্রত্যেক বছর যাই, আপনাকে জানাই না, কারণ জানালে আপনি সাথে নিয়ে যাবেন। আমি মাটিতে বসি, আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে কোরআনের একটা ভান্ডার দিয়েছে, আপনি বলেন, আর ওই মধুটা নেওয়ার জন্য আমি আমার সব কাজ ফেলে রেখে আমি প্রত্যেক বছর তাফসীর শোনার চলে যাই। 4টা দিন আপনি বক্তৃতা করেছেন, উত্তাল তরঙ্গের মতো মাঠ গরম হয়েছে কোরআনের পক্ষে। আজকে শেষ দিন, আপনি মধুর ভান্ডারটা একটু ওপেন করবেন। কুষ্টিয়ার মাওলানা এনামুল হক শাফি মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতবাসী করুক। ওনার কাছে আমি এই ঘটনাটা শুনেছিলাম। আল্লামা সাঈদী সেই দিন কোরআন টু কোরআন তাফসীর করলেন পরকাল দিবসের উপরে। 1.5 পারার মতো তেলাওয়াত করলেন তিনি সেই দিন। ইতিহাস সাক্ষী, আজও ভিডিও আছে ইন্টারনেটে, এক মঞ্চে 27 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রংপুরের মিঠাপুকুর আমি বক্তৃতা করে ঘরের মধ্যে ঢুকছি, 10 বছর আগের কথা বলছি। হঠাৎ করে আমার রুমে একজন হিন্দু মানুষ আসলো। আমাকে একজন বলছে, আপনার সাথে একজন দেখা করতে আসছে, একজন হিন্দু দাদা। আমি বললাম, কিছু মনে হয় শুনবে। ভিতরে ঢুকি বলছে, মাহবুব ভাই, ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনেছি, আপনি সব সত্য কথা বলেছেন, একটা মিথ্যা বলেছেন। আমি একটু খুব দুর্বল হয়ে গেলাম। কোনটা মিথ্যা বললাম? আপনি বলেছেন 1 সাঈদী কারাগারে, লক্ষ সাঈদী ঘরে ঘরে, এটা মিথ্যা কথা। আমি বললাম, কেমনি? বাগানে ফুল প্রত্যেকদিন ফোটে, কিন্তু যেটা ফুলের রানী, রানী গোলাপ, ওটা জন্ম নেয় 100 বছর পর একবার। আল্লামা সাঈদী যেন তেন ফুল নয়, এটা রানী গোলাপ। এমন গোলাপের জন্ম বাংলাদেশে আর হবে কিনা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় মুফাসসির হচ্ছে মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতের ভিতরে বারাকা দিক। লক্ষ লক্ষ মানুষ হয় তার মাহফিলে। এই মানুষগুলো ঠেকাতে, ট্যাকেল দিতে, সামলাতে তার যে কষ্ট হয় দেখেছেন না আপনারা? একটু থামেন, দয়া করেন। হ্যাঁ, কত ধরনের কথা বলে। আল্লামা সাঈদীকে কোনোদিন বলতে হয়নি তার শ্রোতাকে যে আপনারা চুপ করেন। মাইক ধরে নাহমাদুহু বলে বজ্র কণ্ঠ দিয়ে যখন শুরু করত, লক্ষ লক্ষ মানুষ নীরব হয়ে যেত। ঠিক না? বাংলাদেশের এ যাবৎকালের সমস্ত বক্তাদের বক্তৃতা এক জায়গায় করলে সাঈদীর 5 মিনিটের বক্তৃতার সমান হবে না। এই মানুষটিকে এরা বেইজ্জতি করেছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এই মানুষটিকে তারা বেইজ্জতি করেছে। এমন সোনার মানুষের নামে তারা নারী ধর্ষণের মামলা দিয়েছে, চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, বারবার ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পিছনের দরজা দিয়ে ভারতের পরামর্শে তাকে ইনজেকশন করে হত্যা করা হয়েছে। আমি থাকি ঢাকা শহরে উত্তরাতে, আমি একটু ঢাকার বাইরে ছিলাম। ফিরিয়ে আমি যখনই শুনছি আমি সাথে সাথে ফিরছি। হসপিটালে পৌঁছাতে আমার রাত প্রায় 11:30 বেজে গেল। সারাটি রাত দাঁড়ানো, হাজার হাজার মানুষ আসতেছে চতুর্দিক থেকে। ফজরের নামাজে যেই না মানুষগুলো নামাজে দাঁড়ায় গেছে, টিয়ার সেলার সাউন্ড গ্রেনেড শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন বড় বড় বিল্ডিং ভেঙে পড়বে, এমন আওয়াজ।
দিক বিদিক হয়ে মানুষ দৌড়ালো, পিছনের পাঁচিল টপকে আমরা তাড়াতাড়ি চলে গেলাম পিরিজপুরে। ভাই, আমার জীবনের এই জানাজা, এই জানাজায় যারা যায়নি পৃথিবীতে এমন জানাজা তারা দেখবে আমার বিশ্বাস হয় না। 4.5 ঘন্টা মানুষ প্রচন্ড গরমে মাঠের ভিতরে কাদা, সেই কাদার উপরে পায়ের উপরে দাঁড়িয়ে আছে, মানুষগুলো বসছে না, কিন্তু চেহারার ভিতরে কোনো বিরক্তি নাই। এমন জানাজা জীবনে আর কখনো কেউ দেখবে এটা আমার বিশ্বাস হয় না। 4 ঘন্টা মানুষ পায়ের উপরে দাঁড়িয়ে আছে, কি প্রচন্ড গরম, এরপরে মাঠে পানি, মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের চেহারার ভিতরে কোনো বিরক্তি নেই। আল্লাহ তাআলা এই মুফাসসিরের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দিন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আপনার ফাহাদের কথা আপনারা ভুলে গেছেন। কুষ্টিয়ার ছেলে বুয়েটে পড়তো, হ্যাঁ, দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাকে সারা রাত ধরে পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই অ্যাম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন একজন বলছে, ও পানি চাচ্ছে মানে ও এখনো জীবিত আছে, ওরে আরো মারা যাবে। একজন পিটাচ্ছে, আর একজন মুখের কাছে যে প্যানের চেন টান দিয়ে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। ওয়াজালু আইজ্জাত আহলিহা আসিল্লাহ, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করবে, এরা অপমান করবে। আমাদের ঢোল আমরা বাজাই না, শত্রুরাও স্বীকার করে। এ পর্যন্ত বাংলাদেশে যত মন্ত্রী হয়েছে 2 জন মন্ত্রী চুরি করে নাই, তার মধ্যে 1 নাম্বার পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ। সিরা জামা পাঞ্জাবি, সিরা পাঞ্জাবি পরে মন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গেছে, জনগণের টাকা চুরি করে নাই, একটি টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করেছে। অজা সেই মানুষটিকে শুধু ফাঁসি দেয়নি, ফাঁসি দেওয়ার পরও তার জানাজাটাও যাতে না হয় বাধা দিয়েছে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আসিল্লাহ, সবচাইতে সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করবে। রানী বিলকিস বলছে, ওয়া কাযালিকা ইয়াফআলুন, এরাও তাই করবে। এরা আমার দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এলিট শ্রেণী, সুশীল সমাজ, ভালো ভালো মানুষগুলোকে বিচি বিচি হত্যা করবে, আর আমার দেশের কলকারখানা, ইন্ডাস্ট্রি সব ধ্বংস করবে। তোমরা যে সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও, তার শক্তি সামর্থ্য সম্পর্কে কিছু জানা আছে তোমাদের? হয় না। এই পর্যন্ত থাক, 12:30 পার হয়ে গেল।